তো হাই গাইস, আমি প্রতিদিনকার মতো আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো প্রতিদিনকার মতো সকালে আমি স্নান খাওয়া দাওয়া কমপ্লিট করে সুফিয়ানদের রুমে একটু আড্ডা দিচ্ছিলাম, সুফিয়ানের সাথে একটু ইয়ার্কি করছিলাম। তারপরে তার সাথে ইয়ার্কি করে আমি দাদার দোকানের দিকে এগিয়ে গেলাম। এসকেদাকে গিয়ে দেখছি যে এসকেদা কাজ করে চা খাচ্ছিল। চা খাওয়া দাওয়া কমপ্লিট করে দাদা বললো যে আমি একটা আমার কাজে বেরিয়ে যাবো। তো আমিও সেখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে আমি কলেজের জন্য চলে গেলাম। কলেজে গিয়ে দেখছি যে সেখানে কামরুল ছিল, ফিদা ছিল। তো আমরা সবাই মিলে ক্লাসে ঢুকলাম। ক্লাস কমপ্লিট করলাম। ক্লাস কমপ্লিট করার পর আমি বাইরে এসে দেখছি আমার জন্য রাহুল দাঁড়িয়ে আছে। তারপর ওই দিক থেকে দেখছি যে দাদা আসছে। দাদা আমাকে বলছে চ আজকে তোকে চা খাওয়াতে নিয়ে যাবো। এর আগের দিন বলছিলি যে আমি তোকে কিছুই খাওয়াইনি, তো আজকে তুই যা খেতে যাবি আমি তোকে তাই খাওয়াবো। তো সেখানে আমরা গেলাম, চা খেলাম। চা খাওয়ার পরে দাদার একটা এমার্জেন্সি কল চলে আসলো। দাদাকে তার দিদির বাড়ি যেতে হতো একটা কাজের জন্য। তো দাদা আমাকে বললো তুই কি যাবি? আমি বললাম হ্যাঁ দাদা, আমি ফাঁকাই আছি। তো বললো চ তাহলে আমরা ঘুরে আসি একটু দিদির বাড়ি। ওখান থেকে দিদির বাড়ি যাচ্ছিলাম বলে দাদা তার ড্রেসটাও চেঞ্জ করে ফেললো। ড্রেস চেঞ্জ করে আমার বলছিল যে আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে। তো আমি তো জানি না যে কেমন লাগছে। তারপর সেখানে রেখে আমরা দিদির বাড়ির দিকে গেলাম। তো দাদা আমাকে বললো দেখবি এইদিকে একটা ভালো ঘোরার জায়গা আছে। তো আমিও গেলাম দাদার সাথে, যে দেখালো যে দেখ এই জায়গাটা কত সুন্দর। তারপর সেখান থেকে বেরিয়ে চলে আসলাম আমরা। এসে আমি রনির সাথে একটু আড্ডা দিলাম, চা খেলাম। চা খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি এসে দেখছি যে এক দাদা আমাকে বলে যে আমি ম্যাজিক খেলা দেখাবো, দেখ। তো ম্যাজিক খেলাটা আমাকে দেখালো যে দেখলি। তারপর শামিনদার সাথে দেখালো। শামিনদা বললো যে আজকে আমি বহুত টাকা কামিয়েছি, আজকে আমাকে বিশাল গরম লাগছে। তো বলছে দেখ এ জীবনে টাকা কামাতে পারবে না, আমি সব টাকা কামিয়ে নেবো। এই পৃথিবীতে যত টাকা আছে সব আমার কাছে থাকবে।